পারমাণবিক বোমা বানানো তুলনামূলকভাবে সহজ কাজ। ইরানের শীর্ষ কর্মকর্তার এই একটিমাত্র বাক্যেই যেন নড়েচড়ে বসেছে গোটা পশ্চিমা বিশ্ব। দেশটিতে যখন চলছে তীব্র সরকার বিরোধী আন্দোলন, ঠিক তখনই সামনে এলো এই বিস্ফোরক মন্তব্য। তবে কি অভ্যন্তরীণ অস্থিরতার আড়ালে ইরান গোপনে চূড়ান্ত মারণাস্ত্র তৈরির পথে হাঁটছে? 60% সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে তেহরান আসলে কি বার্তা দিচ্ছে বিশ্বকে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইরানের পারমাণবিক উচ্চাভিলাষের সর্বশেষ পরিস্থিতি। ইরানের অর্থনৈতিক সংকট ও বেকারত্বের বিরুদ্ধে রাজপথ যখন উত্তপ্ত, ঠিক তার 8 দিন আগেই দেশটির পারমাণবিক শক্তি সংস্থার এক ঊর্ধ্বতম কর্মকর্তা মন্তব্য করেছিলেন যে বোমা বানানো তাদের জন্য কঠিন কিছু নয়। এই মন্তব্যের পরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের কাছে অভিযোগ করেছেন, ইরান এই অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে তাদের মিসাইল ও পারমাণবিক কর্মসূচি জোরদার করেছে। ইসরায়েলের দাবি, আন্দোলনের ধোঁয়াশাকে কাজে লাগিয়ে তেহরান দ্রুততম সময়ে পারমাণবিক শক্তিধর হতে চাইছে। পশ্চিমাদের উদ্বেগের মূল কারণ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ এর সাম্প্রতিক রিপোর্ট। সংস্থাটি জানিয়েছে, ইরানের কাছে বর্তমানে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে। বিশেষজ্ঞদের মতে এটি একটি অত্যন্ত বিপজ্জনক মাত্রা, কারণ 60% থেকে ওয়েপন গ্রেড বা অস্ত্র তৈরির উপযোগী 90% উন্নীত করা এখন সময়ের ব্যাপার মাত্র। যদিও ইরান সরকার বারবার দাবি করেছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু জাতীয় নিরাপত্তার অজুহাতে ইউরেনিয়ামের সঠিক মজুদের তথ্য গোপন রাখছে তারা, যা সন্দেহকে আরও গভীর করছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগ করলে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপের কথা ভাববে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, একদিকে যুদ্ধের হুমকি, অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন আমেরিকার সাথে আলোচনার দরজা এখনো খোলা। বিশ্লেষকদের মতে এটি ইরানের এক দ্বৈত চাল, এক হাতে আলোচনার প্রস্তাব আর অন্য হাতে পারমাণবিক সক্ষমতার বৃদ্ধি। এটাই এখন ইরানের কৌশল। বোমা বানানো সহজ। ইরানের এই মন্তব্য কি শুধুই কথার কথা, নাকি বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে দেওয়ার চূড়ান্ত ইঙ্গিত? ইরান কি সত্যি পারমাণবিক বোমা সুইচ টিপতে যাচ্ছে?